আমি নিয়েছি কালা খাট্টা মোহিতো। বল দিয়া না বাস বল দিয়া, কহ দিয়া না বাস কহ দিয়া। শ্যাম্পু হয়ে গেছে, এত রাতে শ্যাম্পু করলাম, করা উচিত না, তোমরাও করো না। আবার এসি লাগাতে হবে? আর কোথায় কোথায় এসি লাগাবি তুই? এসি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সানডে, স্যাটারডে থেকে এই সপ্তাহের ব্লগ শুরু করতে পারিনি, তো আজকে সানডে। আমি তেল লাগিয়ে নিয়েছি, সকাল সকাল উঠেই শ্যাম্পু করব। আর আজকের ব্রেকফাস্ট মানে ব্রাঞ্চ আর কি, ওটাতে হচ্ছে লুচি আলু ভাজা। বাট এটা রবিবার, আর রবিবার বাঙালির ঘরের জলখাবারে একটু ফুলকো ফুলকো লুচি, এটার ইমোশনই আলাদা। তো লুচি বেলতে আমাকে হেল্প করে দিচ্ছে সৌরভ অ্যাজ অলওয়েজ। ময়দা আমি মেখেছি, আলু ভাজা করেছে সৌরভ, লুচি আলু ভাজা, চা, মিষ্টি আছে। আবার মিষ্টিতে হচ্ছে তোমার পান্তুয়া, পান্তুয়া বলবো না, গুলাব জামুন। তো লুচি বেলছে এখন সৌরভ, আমি ভাজবো। এই যে আমার তেল গরম হচ্ছে, আর আলু ভাজা হয়ে গেছে ওদিকে। এই যে আলু ভাজা হয়ে গেছে, এটা তেলটা চাপা দেওয়া আছে। চা হাফ করে রাখা আছে, হাফটা যখন খাবো আবার ফোটাবো। আর এই যে সৌরভ এখন লুচি বেলছে। এই যে লুচি রেডি, লুচি আলু ভাজা, ভাজা লঙ্কা, আর তার সাথে এই যে গুলাব জামুন আছে। আর আমরা কিছু একটা দেখবো, এখনো চালাইনি, তো খেয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তখন যেটা ব্লগ করলাম আর কি, তারপরে আমরা বসে বসে খাচ্ছিলাম, মুভি দেখছিলাম। তো আর কিচ্ছু ব্লগ করিনি, কোনো ঘরের কাজও করিনি। আর এত গরম এখানে, মানে আমি বলে বোঝাতে পারবো না, এত গরম। সারাক্ষণ মনে হচ্ছে এসিতেই বসে থাকে, এটা নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। আর মানে এই ঠান্ডা গরমে না আমার মানে শরীরটাও সবার খারাপ হয়ে যাচ্ছে। এখন একটু বেরোচ্ছি, একটু টুকটাক জিনিসপত্র কেনার আছে, ঠাকুর একটু মিষ্টি আনবো, আরও টুকটাক জিনিসপত্র যা যা আছে আনবো। বাইরে গিয়ে হয়তো একটু চা খাবো, নাও খেতে পারি এই গরমে, যাই না, দেখা যাবে সেটা। তো এখন বেরোচ্ছি, এখন ঘড়িতে বাজে প্রায় 7:20 এখন, না 7:20, এই ঘড়িতে 7:20, এই যে উল্টো হয়তো দেখছো, বাট 7:20। তো এখন বেরোচ্ছি। কোন জুতোটা পরে যাবো রে আমি? চটি পরে তো যেতে পারবো না। হ্যাঁ, কমলাটাই পরে যেতে হবে। কি করবো? চপ্পল, ওটা হাওয়াই চটি। তাই কিছু খাবো, হ্যাঁ চুপ কর। ম্যাঙ্গো লস্যি খাবো, না হলে ঠান্ডা কিছু জুস, না বা কোল্ড কফি, এরকম কিছু খাবো, ঠিক আছে? না ঠান্ডা কিছু খাবো, দুজনে ঠান্ডা কিছু খাবো। ইয়েস, मैंने बोल दिया ना बस बोल दिया, कह दिया ना बस कह दिया। এটা ভালো বলেছিস তো, कह दिया ना बस कह दिया। তুই তাহলে অমিতাভ বচ্চনের ওই হলে, ছেলে হলে এরকম বলতিস। मैंने नहीं सुना ना, बस नहीं सुना। সৌরভের রিচুয়াল, নেমে একবার করেও বাইক স্টার্ট দেবে, এই যে হচ্ছে না স্টার্ট, হয়েছে। যাবো স্কুটিতে, বাট এইটা একটু বাইকটা স্টার্ট দিয়ে দেয় ও, কারণ গাড়িটা তো প্রতিদিনই প্রায় চলে, অফিসে যাই। বাইরেটা হালকা হালকা তাও ঠান্ডা আছে বলে ভালো লাগছে, কিন্তু ভালো গরম আছে। আচ্ছা ধুলো না, মোটামুটি স্কুটি নিয়ে বেরোনো মানে বাড়ি গিয়ে স্নান টান করতে হবে ভালো করে। যদি আমি শ্যাম্পু করিনি এখনও আজকে, সেই তেল লাগিয়েছি সকালে। গা ধোয়া হয়ে গেছে, গা ধুয়ে জামা কাপড় চেঞ্জ সব হয়ে গেছে, কিন্তু শ্যাম্পু হয়নি আমার। ও বাবা, প্রচুর ধুলো। জানি না ক্যামেরা কতটা বুঝতে পারছো, কিন্তু খুব ধুলো, মানে সেই বাবা, খুব টানা জীবনে পুরো মুখটুকে একদম কিরকিরা হয়ে যাচ্ছে, বল। মুখে টুকে পুরো কিরকিরে হয়ে যাচ্ছে, বল। হ্যাঁ, বাট তাও ওই বাইরের হাওয়াটা ভালো লাগছে। এত গরম না, নয় এসিতে থাকো আর না হলে ঘামো, একটু বাইরের হাওয়াই লাগছে না। কারণ আমাদের ঘরটায় হাওয়া বাতাস একদমই ঢোকে না, তো ওটা একটা খুব বড় সমস্যা জীবনের।
হালকা কিছু খাবো দোস্তানা থেকে, তারপরে কেনাকাটি। আমি নিয়েছি কালা খাট্টা মোহিতো এই দোকানটা থেকে। এটা কি, তোরটা কি? গ্রিন মোহিতো। গ্রিন মোহিতো না, লেমন গ্রিন মোহিতো। ওই একই তো, লেমন দেখা যাচ্ছে। তোল হাতে দেখি গ্লাসটা। জল জিরাও দিয়েছে মনে হয়। হাতে তো জলজিরা আছে মনে হচ্ছে না। চিকেন আর ডিম নিয়ে নিলাম। মিষ্টি আনতে যাব, কিন্তু মিষ্টিটা সৌরভকে ধরতে হবে, ঠাকুরের মিষ্টি তো। সামনে কোনো বিয়ে হচ্ছে মনে হয়, কত গাড়ি, ব্যান্ড পার্টি। সৌরভ মিষ্টি নিয়ে এলো, আমি বাইরেই দাঁড়ালাম কারণ আমার হাতে চিকেন আছে। এই মথুরা সুইটস থেকে আমরা মিষ্টি নিই। এখানে একটা চাটের দোকান ছিল, ভালো চাট বানাতো, কিন্তু এই গ্যাসের প্রবলেমের পর থেকে না দোকানটা বন্ধ। মনে হয় আইদার দেশে গেছে বা উঠে গেল কি না কে জানে, উঠবে না, ওইটা তো আছে। আর এই যে মিষ্টি নিয়ে নিয়েছি, আর চিকেনটা আমার হাতে, ডিম চিকেন। এসে গেছি হোম হোম সুইট হোম। বাইরে আর কি ব্লগ করবো, এত জ্যাম থাকে এখানে, এত গরম না, বাইরে আর ব্লগ করতে ইচ্ছে করে না। এখন বাড়িতে গিয়ে কালকের জন্য একটু চিকেন বানানোর ইচ্ছা আছে, চিকেন বানাবো। সৌরভ একটু মোছামুছিগুলো করে, এ বাবা লিফট চলে যাচ্ছে, এক মিনিট। সৌরভ একটু মোছামুছিগুলো করবে, করে ও বাকি কাজকর্ম করবে, জলদি আয়। আর আমি কি করব, আমি হচ্ছে চিকেন বানাবো। এটা অ্যাড, আমাদের কিছু একটা অ্যাড, কিসের অ্যাড হচ্ছে না, কানাকাম হইচইয়ের তেলেগু ভার্সন না, ইটিভি লেখা আছে, ইটিভি লেখা আছে। মাথাতে দেখতে পাচ্ছ এখনো তেল লাগানো। এবার চিকেনটা করবো ভেবেছিলাম, সমস্ত ম্যারিনেট হয়ে গেছে। তারপরে দেখলাম রসুন বাড়ন্ত, আমারও খেয়াল নেই, লাস্ট রসুন কেটেছিল সৌরভ, তো ওই জন্য আমি জানি না যে ওটা বাড়ন্ত হয়ে গেছে। আর আলু আজকে সকালবেলা সৌরভ আলু ভাজা করেছে, তো আমি জানতাম না যে আলুও বাড়ন্ত। ব্লিঙ্কিটে অর্ডার দিলাম, কিন্তু এখন দেখাচ্ছে যেটা 10 মিনিট দেখায়, এখন দেখাচ্ছে ফর সাম রিজন 20 মিনিট, কারণ 10টা বেজে গেছে। তো আমি ভাবছি শ্যাম্পুটা করে নিই, তারপর ইচ্ছে হলে রান্না করবো, নাহলে ম্যারিনেট অবস্থায় ফ্রিজে তুলে দিই, কালকে করবো, বরঞ্চ বেটার টেস্ট হবে আরও। তো দেখা যাক কী করে। আপাতত ভাতটা বসিয়ে দিয়েছি, আর আমাদের রাতের খাবার সব আছে, টকের ডাল, পোস্ত, মাছ ভাজা সব আছে। তো রাতের খাবার নিয়ে চাপ নেই, বাট কালকে টিফিনটা নিয়ে তো দেখা যাক। হয়ে গেছে, শ্যাম্পু হয়ে গেছে। এত রাতে শ্যাম্পু করলাম, করা উচিত না, তোমরাও করো না, কিন্তু আমাকে করতে বাধ্য হলাম। আমি করতে বাধ্য হলাম। অ্যাকচুয়ালি চুলে তেল দিয়ে দিয়েছিলাম, ওই তেলটা দিয়ে যদি রাতে শুতাম, তাহলে আর কালকে সকালবেলা যেটুকু মাড়ি ফুলেছে আমার দাঁতটা, সেটা আরও মানে বেশি ফুলে যেত। আচ্ছা, ওই ঘরের ওইগুলো ইগনোর। যাই হোক, ওটা আয়রনে যাবে বলে রেখেছি। আমি নিজেই দেখে ভাবছি ক্যামেরাতে যে ওটা কি, আচ্ছা ওগুলো আয়রনে যাবে। তো কি বলছিলাম, হ্যাঁ, তো ওই জন্য শ্যাম্পু করতে বাধ্য হলাম। তোমরা করো না, উচিত না এত রাত্রেবেলা শ্যাম্পু করো। এখন খেতে বসবো, টকের ডাল, পোস্ত, মাছ ভাজা, আর সৌরভ বোধ একটু পাঁপড়ও সেঁকছে, জিভে জল এসে গেল। তো খাওয়া দাওয়া করি, একটু হাঁটতে যাবো হয়তো ছাদে, হয়তো কি যাবো, তারপর শুয়ে পড়বো। কালকে থেকে আবার অফিস, ডেলি রুটিন, আবার যেরকম থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, সেই শুরু হচ্ছে রোজ নামচা। আজকে ব্লগটা হয়তো আজকেই এখানে এন্ড করে দেবো, নাকি কালকে কন্টিনিউ করবো, আই ডোন্ট নো, দেখা যাবে। আপাতত তো খেতে বসি। কাজে লেগে পড়েছে স্যার। পাপড় শেখছিস না কি রে? ইয়েস, একটা তো দুটো, হাফ কাপ, দুটো পাপড় শেখবি আমার, তারপরে খাবার বাড়বেই। আজকে খাবার বাড়বে সৌরভ খাবার বেড়ে আমার খাবে। বাবা তো মুখটা হলো কাছে চলে এসছে, হেভি গরম, প্রচুর গরম। রান্নাঘরে এসি লাগাতে তোর মুখটা সাদা আসছে কেন? এবার ঠিক আছে। হ্যাঁ, রান্নাঘর এসি লাগাতে হবে। আর কোথায় এসি লাগাবি তুই? এসি আমার বডিতে এটা ফিট করব। হ্যাঁ, ওটাই বেটার, কারণ তুই কতগুলো জায়গায় এসি লাগাবি, বডিতেই ফিট করে না তুই। এই দেখো আমাদের রান্নাঘরে একটা জিনিস দেখো, দেখো, এটা সৌরভ, এটা আমি। খেতে বসে গেছি, ডাল, পোস্ত, পাঁপড় সেঁকা, মাছ ভাজা, আর সাথে একেন বাবু। এখানে কোন সিজন এটা? 9th সিজন 9th। এসছি হাঁটতে, কি সুন্দর লাগছে চাঁদটা। আর একটা আওয়াজ পাচ্ছ, জানি না আসছে কি না ক্যামেরাতে। বাড়ি আসার সময় ওই যে কী বলে, কারো একটা বিয়ে হচ্ছিলো বললাম না, তো এখনও ওই আওয়াজটা হচ্ছে।
আর আমি বিয়ে বাড়িটা তোমাদের দেখাই। সৌরভ নাম দিয়েছে শীষমহল। এই যে প্রচুর আলো দিয়েছে। এই যে এটা হচ্ছে বিয়ে বাড়ি, এইটা এখনো ব্যান্ড পার্টি হচ্ছে, বিয়ে হবে হয়তো। তো আমরা একটু হেঁটে নিই এখন। দিন শেষ, এবার যাব ঘুমাতে। আজকের দিনটা আর ব্লগটা দুটোই এখানে শেষ করলাম। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ব্লগটা থেকে কিছু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখনও না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, আর যেমনটা সবসময় বলি, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউনড, কিপ লাভিং ইয়োরসেলফ অ্যান্ড কিপ ওয়াচিং।